একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। এমন সময় বিশ্বনবী হজরত ফাতেমার গড়ে আগমন করলেন। নবীজি ফাতেমার কাছে গিয়ে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টিয়ে দেখো। তখন বিশ্বনবীর কথা মতো মা ফাতেমা জায়নামাজের কোণা উল্টিয়ে চমকে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, এখানে তো দেখছি অনেক স্বর্ণ মুদ্রা স্রোতের মতো বয়ে যাচ্ছে। তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ মা ফাতেমা, এখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো স্বর্ণ অলংকার উঠিয়ে নাও, তা দিয়ে তোমার জীবনযাপন খুব আরাম আয়েশে কেটে যাবে। তবে জেনে রেখো মা, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও না তুমি আখেরাতের সুখ শান্তি চাও? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আমি আখেরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। বিশ্বনবী তখন ফাতেমার মুখে এমন কথা শুনে ফাতেমাকে বললেন, মা, আমি তোমার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিনও অত্যন্ত খুশি হয়েছেন তোমার এই কথায়। মাগো, জেনে রেখো, দুনিয়ার সুখ 2 দিনের জন্য, আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী সুখ শান্তি। যারা দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আখেরাতের কথা চিন্তা করে নিজেকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল রেখেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। হে মা ফাতেমা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে নিজেকে এমনভাবে মশগুল রেখেছো যার কারণে আল্লাহ রব্বুল আলামিনও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এর ফলে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবে। তুমি হবে কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি নারীকুলের সর্দারিনী। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তারপর মা ফাতেমা নবীজির কাছে জানতে চাইলেন, আব্বাজান, আমি যদি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মাগো, তারা তাদেরকার সময়ে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দি ছিলেন, কিন্তু তুমি তাদের চেয়ে অধিক প্রিয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তাই তুমি হবে কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী। বিশ্বনবীর মুখে এইসব কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। একদা বিশ্বনবী 3 দিনের ক্ষুধা পেটে লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পারলেন যে ফাতেমার ঘরেও কোনো রান্না করা হয়নি। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মা, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পারলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তার ঘরের মধ্যে এসেছিলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আমার বাবা আমার ঘরে ক্ষুধার্ত অবস্থায় এসেছিল, অথচ আমি তাকে কোনো খাবার দিতে পারিনি। হে রব্বুল আলামিন, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার বাবাকে ক্ষুধার জন্য তুমি কোনো কষ্ট দিও না আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষ না করতেই ঘরের কোণে তাকিয়ে দেখলেন একটি খানকাই করে কে যেন খাবার দিয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় ডেকে ঘরের মধ্যে আনলেন। বিশ্বনবী ফাতেমার ঘরে আবার এসে এই খাবার দেখে ফাতেমাকে প্রশ্ন করলেন, মা, এই খাবার তুমি কোথায় থেকে এনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্যও সেখান থেকে পাঠিয়েছেন। তখন বিশ্বনবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য পাঠিয়েছেন। তখন নবীজি সবাইকে নিয়ে পেট পুরে খাবার খেলেন। তারা সবাই খাবার খাওয়ার পরেও আরও অনেকগুলো খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি খাবারগুলো পাড়াপড়শিকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন।
তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাতে জব পিষতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ফাতেমাকে বললেন, মা, আমি আজকে কতদিন যাবৎ ছেঁড়া একটা কাপড় পরে আছি, আমাকে যদি তুমি একটি কাপড় দিয়ে সাহায্য করতে তাহলে আমি খুব খুশি হতাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুটো কাপড় ছিল, একটি পুরাতন কাপড় ছিল আর একটি নতুন কাপড়, যেটি বিশ্বনবী কিছুদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন তাহলে তার পুরাতন জামাটা ভিক্ষুককে দিয়ে দিবেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আরেকটি ভাবনা চলে আসলো। তিনি মুহূর্তেই ভাবতে লাগলেন, বিশ্বনবী বলেছিলেন কাউকে কোনো কিছু দিতে হলে অবশ্যই তার পছন্দের জিনিসটা সাহায্য করতে হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামাটা না দিয়ে নতুন জামাটা ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক মহিলাটি নতুন জামা পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। অতঃপর ভিক্ষুক মহিলাটি চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে খুশি হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অপূর্ব পোশাক দেখে অত্যন্ত খুশি হলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাকটি নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন এবং বিশ্বনবীকে সমস্ত ঘটনার বর্ণনা করে পোশাকটি দেখালেন। নবীজি পোশাকটি হাতে নিয়ে তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, এই পোশাকটি থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এই পোশাকটি দুনিয়ার কোনো পোশাক নয়, এটা জান্নাতি পোশাক। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত কাজে খুশি হয়ে তোমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী দুজনেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।